কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে মৃত আব্দুর রহমানের মেয়ে বাক প্রতিবন্ধী জাহানারা বেগমকে ধর্ষণ করে তারা হত্যা করেছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও দৌলতপুর থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা চত্বরে মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বর থেকে থানার সামনে থানার প্রধান ফটক ঘেরাও করে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, যুবদল নেতা জাফর ইকবাল কর্নেল, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিবুর রহমান, কৃষক দলের নেতা আজিজুল হক, দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফেরদৌস হোসেন, তানভীর আহমেদ বিজয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, বিএনপি নেতা হাবিবুল্লাহ, শাহাবুল ইসলাম, সিদ্দিক রহমান সহ হাজার হাজার এলাকাবাসী। পরিবারের পক্ষ থেকে আরিফ হোসেন বলেন, আমার ফুফু বাক প্রতিবন্ধী, সে আর 5 জন মানুষের মতো চলাফেরা, সংসারের কাজকর্ম সব করত। আমার ফুফুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি অন্যান্য এ ধরনের ঘটনায় পুলিশ আসামিকে ধরে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উন্মোচন করেছে, কিন্তু আমাদের বেলায় ব্যতিক্রম। প্রভাবশালীদের চাপে হয়তো প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। এটার সঠিক তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ নাজমুল হুদা আশ্বাসে কর্মসূচি স্থগিত করে এলাকাবাসী। আমি বিগত রবিবারের দিনে আমরা যে মানববন্ধন করেছিলাম, মানববন্ধন করার পরে আমরা এর কোনো বিচার এখনও পাই নাই। তারপরে আজকে 13 তারিখ আমরা আবার সেই মানববন্ধনের এটা কর্মসূচি ঘোষণা করেছিলাম, কিন্তু আমরা কোনো প্রশাসনিক বা অন্য কোনো ভাব দিয়ে আমরা কোনো সহযোগিতা পাইনি। এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমরা চাই এই জাহানারা বেগমের সুষ্ঠু তদন্ত এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আর কখনোই যেন এই জাহানারা বেগমের মতন আর কোনো মা বা বোন বা কারোর স্ত্রী বা কারোর কোনো আত্মীয় স্বজন যাতে এ ধরনের নির্যাতনের শিকার আর না হয়। এই ঘটনায় আমি মনে করব যে এই ঘটনায় যেন শেষ ঘটনা হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো ভাইয়ের বা কোনো ভাতিজার কারোর যেন এ ধরনের আর কোনো ক্ষতি বা না হয়। আমরা দ্রুত প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে সঠিক যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি আমি জানাচ্ছি। তদন্ত করে আমরা বিচার দাবি করছি। আমরা অযথা কাউকে হয়রানি করবো না। আমরা যে মূল হোতা শুধু আমরা তার হচ্ছে বিচারের দাবিতে আজ আমরা ইউনো অফিসে এসেছি। তাই ইউনো স্যার আমাদের যে দিক নির্দেশনা দিবে এবং আমাদের যে আশ্বাস দিবে আমরা সেই অনুপাতে আমরা পরবর্তীতে আমরা সেই পদক্ষেপ নেব। কিন্তু কিছু এর ভিতরে কিছু মানুষ, সে কিন্তু পাগলি ছিল না, সে মূলত একজন বাক প্রতিবন্ধী ছিল, কিন্তু কিছু মহল এই কেসটাকে কিছু মহল এটাকে মানে এই হত্যাকাণ্ডকে বিভ্রান্ত করার জন্য তাকে পাগলি নামে আখ্যায়িত করছে, কিন্তু আসলে তিনি একজন পাগলি না, তিনি একজন বাক প্রতিবন্ধী। অল্প কিছু কথা বাড়াতো আমরা সেই কথা বুঝতে পারতাম। স্যারের অফিসের সামনে গেছিলাম এবং ইউনো স্যার করার পরে থানা বা টিওনোর কাছে আবার 13 তারিখের সম্মেলনে হত্যা করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। হত্যা করে তাকে গাছে টাঙ্গি ঝুলিয়ে থোয়া হয়েছে। এটা আমার প্রতিবেশী দৌলতখালী ডাড়ের পড়া একই গ্রাম। এবার আপনাদের সামনে যদি কথা বলতে আসবেন আমার রাজনৈতিক গুরু আবিদ হাসান মন্টি সরকার, আজকে ডিরেক্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে দৌলতপুরের মানুষ। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। আপনারা বিবেকহীন হবেন না। একজন বাক প্রতিবন্ধীকে ধর্ষণ করে হত্যা করে যখন বিনষ্ট অবস্থায় গাছের সাথে ঝুলিয়ে রাখে, আর ঘরে বসে থাকার সময় থাকে না ভাইরা আমার।
ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। প্রশাসনের কাছে আমাদের এই চাওয়া, আজকের আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে আমরা প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা বিষয়টি অতি দ্রুত, আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে, আমরা আজকে জায়গায় বিক্ষোভ মিছিল করার পরে আমরা দু একটি কথা বলার পরে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ শেষ করব। আমাদের 3 থেকে 4 জন প্রতিনিধি ওসি সাহেবের সাথে দেখা করবেন এবং ওসি সাহেবের সাথে কথা বলে আমরা ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করলে আমরা ঘরে ফিরে যাব এবং প্রশাসনের উপরে আমরা সম্পূর্ণ আস্থা রাখতে চাই। ঠিক আছে ভাই? ভরসা রাখেন আপনারা, যাতে শান্তিপূর্ণ সমাবেশটা যাতে শান্তিপূর্ণ থাকে এটুকু যেন বজায় রাখতে পারেন, এটা আপনাদের নেতৃবৃন্দ সহ আপনাদের সবার কাছে কামনা করছি।